একটু জানতে চাই পিআর নিয়ে গত পরশুদিনও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি নিজেও পিআর বোঝেন না। তারা বারবার এই কথাগুলো বলছেন। তো পিআর নিয়ে আসলে আপনাদের যে মানে নির্বাচনের আগে গণভোট আয়োজন পিআর এইসব বিষয়ে কি বলবেন? কোনো বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি জানবে কি জানবেন না, বুঝবেন কি বুঝবেন না, এটি নির্ভর করে ওই ব্যক্তির নিজের সামর্থ্যের উপরে। কেউ যদি বুঝতে না চায় আপনি তো জোর করে তাকে বোঝাতে পারবেন না। কিন্তু যারাই শিক্ষিত লোক তারাই বোঝে। পৃথিবীতে পিআরের দাবি তো বাংলাদেশে একমাত্র না, পৃথিবীর প্রায় 93টা দেশে কোনো না কোনো ফর্মে পিআর আছে। এই সম্পর্কে যদি আমাদের লেখাপড়া থাকে তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা যে দাবিটা জানাচ্ছি, একটা উচ্চকক্ষ হবে সংসদের, একটা নিম্নকক্ষ হবে। উচ্চকক্ষে পিআর হবে এই কথা বলেছে হলো আমাদের এই ঐকমত্য কমিশন। নিম্নকক্ষে পিআরের দাবি আমরা বলেছি যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটোতেই পিআর হবে। এই বিষয়টি এখনো আনসেটেল অবস্থায় আছে। আমার বিশ্বাস পিআর হলে বাংলাদেশের মানুষের সঠিক রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব সকলেই বুঝে পাবেন। অন্যথায় 48% ভোট পেয়ে আপনি 250 আসন পেয়ে যাবেন। তো বাকি 52% লোক কী করবে? এই জন্য সকল দিক থেকেই প্রতিনিধি আসা উচিত। এই জন্যই আমরা বলেছি। আমার শেষ প্রশ্ন